খড়গপুরে আবারও বিক্ষোভের আগুন। ডিআরএম বাংলো ঘেরাও করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করলো খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি। অত্যাচার, জলের সংযোগ বন্ধ করে দেওয়া, উচ্ছেদের হুমকির বিরুদ্ধে এবার পথে নামলো বস্তিবাসীরা। কি ঘটছে রেল শহরে, আসুন দেখে নি এই প্রতিবাদের ভেতরের আগুন। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365। খড়গপুরে যেন ফুটছে আগুন। রেলের ডিআরএম বাংলোর সামনে ধ্বনিত হলো একটাই স্লোগান, উচ্ছেদ নয়, বাঁচার অধিকার চাই। খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির নেতৃত্বে শতাধিক বস্তিবাসী জড়ো হলেন ডিআরএম বাংলো ঘেরাও কর্মসূচিতে। অভিযোগ, দিনের পর দিন বস্তির রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে জল, আলো। এ যেন এক নীরব নিধনযজ্ঞ। তাদের দাবি, কোনো পুনর্বাসন ছাড়াই রেলের পক্ষ থেকে তাদের বাড়িঘর ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের নীরবতা, রেলের কঠোরতা সব মিলিয়ে জীবন যেন প্রশ্নের মুখে। এই প্রতিবাদের ভাষা আজ পৌঁছেছে ডিআরএম বাংলো দরজায়। ডিআরএম অফিস চত্বরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। তবে তা ভেদ করেই শোনা গেল বস্তির আওয়াজ। আমরাও এই শহরের মানুষ, আমরাও নাগরিক। সংগ্রাম কমিটি কি বলছে শোনাবো আপনাদের। দেখুন, কারণটা একটাই, যেভাবে রেল অন্যায়ভাবে, অত্যাচার ভাবে, ভয় দেখিয়ে যেভাবে গরিব মানুষদের উচ্ছেদ করছে, তার প্রতিবাদ জানাতে আমরা এসেছি। রেল যেভাবে অন্যায় করে বিভিন্ন রাস্তা বন্ধ করে দিচ্ছে, আজকেই বলুন না, এই যে রাস্তাটা ট্রেন দিয়ে বন্ধ করেছে, আজকে দুটো হসপিটাল আছে, এভাবে মানুষ পেশেন্ট যেতে পারছে না। আমরা তো রাস্তা বন্ধ করতে আসিনি, আমরা বাংলো এসেছিলাম, তাহলে রাস্তা বন্ধ করলো কেন? আর রাস্তা বন্ধ করতে ট্রাফিক পুলিশ পারে, রেল কোনোদিন পারে না। এই জবাবটা ডিআরএম দেবে। আমরা একটাই বার্তা দিয়ে এসেছি বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে, যে রেল আগামী দিনে কোনো ডেভেলপমেন্ট করতে চাইলে, উন্নয়ন করতে চাইলে লোকাল পুলিশ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করুক, এসডিওর সাথে বসুক, ডিএম এর সাথে বসুক, কিন্তু দাদাগিরি করে, জোর জুলুম করে, আরপিএফ নিয়ে গিয়ে কোনো অত্যাচার বা কোনো উচ্ছেদ তৃণমূল কংগ্রেস এবং বস্তি বাঁচাও কমিটি হতে দেবে না। এই বার্তাটা নিয়ে এসেছি। আজকে ট্রেলার দেখালাম, অল্প সংখ্যক লোক নিয়ে আমরা এসেছি। আগামী দিনে যদি ডিআরএম এর থেকে না সরে আসে, পুরো স্তব্ধ করে দেওয়া হবে। রেলের যতগুলো জায়গা আছে, রেলের স্টেশন হোক, ডিআরএম বাংলো হোক, ডিআরএম অফিস হোক, তৃণমূল কংগ্রেস বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি স্তব্ধ করে দেবে রেলকে, যদি রেল তার জায়গা থেকে সরে না আসে। হ্যাঁ, এটাই তো প্রতিবাদ করে, এটা তো মুখ্যমন্ত্রী নিজে বলেছে। এই নির্বাচন আসছে, রেলের শুরু হবে। 21 নির্বাচনে তাই করেছে, 21 জনকে ট্রান্সফার করেছে। রেলের অফিসারদেরকে ডেকে ডেকে তৎকালীন ডিআরএম ভয় দেখে দেখে বিজেপি করতে বাধ্য করেছে। সেদিন এডিআরএম এসেছিল, আমাদের কাউন্সিলর ফিদা পাশে আছে, এডিআরএম এসে বিজেপি লোকেদের দেখে বলছে তো আমার আত্মীয়, তাকেই বোঝা যাচ্ছে যে এটা বিজেপি চক্রান্ত করে নির্বাচনে যাতে ওদের প্রহসন করা যায়, যেহেতু চাপ সৃষ্টি করা যায়, ভয় সৃষ্টি করা যায়, বিজেপিকে ভোট দিতে বাধ্য করার জন্য রেলের এই অফিসারদের পাঠিয়েছে। তবে একবার ন্যাড়া বেল তোলা যায়, দুবার যাবে না। খড়গপুরের মানুষ বুঝে গেছে, মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই থাকবে। আগামী দিনে যে কোনো নির্বাচন হোক, এই যে বিজেপির চক্রান্ত রেল অফিসারদের নিয়ে, এটা বেচতে যাবে। আগামী দিনে খড়গপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, এটা আমরা বিশ্বাস করি। আজকে আমরা ডিআরএম একে সময় দেবো কিছুদিন। ডিআরএম যদি আলোচনায় বসে ভালো, তারপর বস্তি যেখানে ভাঙতে যাবে, উচ্ছেদ করতে যাবে, আমরা রুখে দাঁড়াবো। আমাদের মহিলারা রুখে দাঁড়াবে, আমাদের বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি রুখে দাঁড়াবে, আমাদের দল তৃণমূল কংগ্রেস সমস্ত কাউন্সিলর আমরা রুখে দাঁড়াবো। আমরা এই উচ্ছেদ রেলের দাদাগিরি মানবো না, এই উচ্ছেদ হতে দেবো না। রেল অন্যায় ভাবে যেখানে রাস্তা বন্ধ করবে, এটা হতে দেবো, এটাই আমাদের একটাই কথা। রেলকে এখনো বলবো যে ডিআরএম এর বাংলোর সামনে এসে হাত জোর করে বলে যাচ্ছি, আলোচনা করুন, আলোচনার মাধ্যমে উন্নয়নের কথা ভাবুন। লোকাল পুলিশ, লোকাল সরকারকে বাদ দিয়ে কিছু করতে যাবেন, এটা হতে পারে না। আর আপনি উনি বলছেন যে পশ্চিমবঙ্গে সহায়তা পায় না, পশ্চিমবঙ্গে আছে বলেই ওনারা নিশ্চিন্তে এখন সুন্দর আছে। তাই উনিকে বলবো, বাংলার বদনাম করবেন না, বাংলায় থেকে বাংলার বদনাম করবেন, এটা ওনাকে বলবো। খড়গপুরের এই লড়াই শুধু বস্তির বাসিন্দাদের জন্য নয়, এই লড়াই শহরের প্রান্তিক মানুষের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার। এবার এই আন্দোলনের আজ কতদূর ছড়ায়, সেটাই এখন দেখার।
आप हाथ लगवा रहे हैं, आप प्रदर्शन कर रहे हैं, करिए। আপনার শহরের কণ্ঠ, আপনার খবর, দেখতে থাকুন সময় 365।